মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে 9 জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ফায়ার সার্ভিসের। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কেমিক্যাল কারখানায় লাগে আগুন, পরে অন্তত 15টি বিস্ফোরণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের পোশাক কারখানায়। নিখোঁজ ব্যক্তিদের খোঁজ নিতে ঘটনাস্থলে ভিড় জমায় স্বজনরা। এই দৃশ্য মিরপুর রূপনগরের শিয়ালবাড়ির কেমিক্যাল গুদামের। স্বজনদের না পেয়ে অনেকেই এভাবেই ছোটাছুটি করছিলেন। 14 দিন আগে এনআরএস ওয়াশিং ফ্যাক্টরিতে যোগ দেয়া নার্গিসের মায়ের আর্তনাদে আকাশ বাতাস যেন ভারী হয়ে ওঠে। আমার ভিতরে ঢুকতে দানা, সেনাবাহিনীর কথা করতে দানা, কোন লোক আমার কথা করতে দানা। আমি কত মেডিকেল খুঁজি আইছি, টাকা খরচ করি, পাইতেছি না, আমার মেয়ের কোনো খবর নাই। এমন আরো অনেকেই এসেছেন স্বজনদের খোঁজে, ছবি হাতে ছুটছেন এপাশ ওপাশ, যদি পাওয়া যায় কোনো সন্ধান। কোন জায়গায় নিয়েছে, কোন জায়গায় আছে এরা জানে না। এখন কি আমি ভিতরে ঢুকবো নাকি কি করবো? আমরা কিছু চাই না, আমরা ছেলেরা চাই। এদের কোনো খোঁজ দিচ্ছে না, তাহলে আত্মীয় স্বজন আসে যে হাজারি করে কাঁদতেছে, এরা কোথায় যাবে, কোন মেডিকেল যা খুঁজবে? তারা কোনো স্পেস দিতেছে না, কোনো ঠিকানা দিচ্ছে না। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ভেতরে কেমিক্যাল থাকায় বেগ পেতে হচ্ছে তাদের। তবে কেমিক্যালের বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। কেমিক্যালের আগুনটা আমরা কোনো নিয়ন্ত্রণের দিকে যাইনি এখনো, কারণ এটা আমরা জানি না যে কি কি কেমিক্যাল ভিতরে আছে। আমরা ডিফেন্সিভ ভাবে এটাকে নিউট্রালাইজ করব, এটার জন্য আমরা সমস্ত প্ল্যান করেছি। এটা আমরা কিছুক্ষণের মধ্যে এই কার্যক্রম শুরু করব। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে অংশ নেয় সেনাবাহিনী এবং বিজিবি। পুরো এলাকায় উৎসুক মানুষের ভিড় নিয়ন্ত্রণে বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।